হাতের বৃদ্ধাঙ্গুলে সূরা ফাতিহা 3 বার পরে ফু দিলে যে কেউ বাধ্য হবে। বর্তমান সমাজে বিগেস্ট প্রবলেম হচ্ছে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, আবার অনেক মায়ের কথা সন্তান শোনে না, বাবার কথা সন্তান শোনে না। এভাবে দেখা যাচ্ছে যে দিন দিন সমাজের ভিতরে অসংখ্য ফ্যামিলির ভিতরে ঝগড়াঝাটি লেগেই থাকে, কেউ কারো বাধ্য হতে চায় না। সুতরাং আপনি যদি আপনার সন্তানকে অবশ্যই হালালভাবে কাজটা করতে হবে। হারামভাবে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বাধ্য করতে চায় তাহলে এটা হবে না। হালালভাবে যদি কেউ কাজ করতে চায় তাহলে অবশ্যই কোরআনের মাধ্যমে সে উপকৃত হতে পারবে। কোরআন হচ্ছে এমন একটি জিনিস যেটা মুমিনদের জন্য রহমত এবং শেফা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। বর্তমানে অনেক সময় দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, অফিসের বস বারবার আপনার উপরে নির্যাতন করে, জুলুম করে, আপনি তাকে হালালভাবে বাধ্য করতে চান যাতে করে সে আপনার উপরে ক্ষিপ্ত না হয়। সুতরাং এইভাবে যদি আপনি হালালভাবে কাউকে বাধ্য করতে চান, সূরা ফাতিহার আমলটি করতে পারেন। কিভাবে করবেন? আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। অবশ্যই ওযু করে আমলটি করলে বেশি উপকৃত হতে পারবেন। ওযু করে আমল করার চেষ্টা করবেন। ওযু অবস্থায় থাকলে আমলগুলো তাড়াতাড়ি কবুল হয়। ওযু অবস্থায় আমল করবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনি বৃদ্ধাঙ্গুলটা আপনার হাতের এখানে নেবেন, যেখানে আমরা কর গুনি, এখানে নিয়ে তারপরে আপনি সূরা ফাতিহা 3 বার পড়বেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 3 বার পড়বেন। পড়ে তারপরে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নাম আপনি 7 বার উচ্চারণ করবেন, তার পিতামাতার নাম একবার উচ্চারণ করবেন। পড়ে তারপর আপনি এটাকে মুষ্টিবদ্ধ করে তারপরে আপনি মনে করবেন যে আপনি তাকে বাধ্য করতে চাচ্ছেন হালালভাবে। কোনো মা যদি তার সন্তানকে বাধ্য করতে চান, অথবা কোনো স্বামী যদি তার স্ত্রীকে বাধ্য করতে চান, অথবা কোনো স্ত্রী যদি তার স্বামীকে বাধ্য করতে চান, এভাবে যদি আপনি দৈনিক 2-3 বার আমল করতে পারেন, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে আমলটা করবেন। 3 বার সূরা ফাতিহা পড়তে বেশি সময় লাগে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে ইনশাআল্লাহ আমলটা করবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দিনের আগেই আপনার সন্তানকে, যদি সন্তানকে বাধ্য করতে চান সন্তান বাধ্য হবে, যদি স্বামীকে বাধ্য করতে চান স্বামী বাধ্য হবে, স্ত্রীকে বাধ্য করতে চান স্ত্রী বাধ্য হবে। তবে অবশ্যই শর্ত হচ্ছে ইয়াকিনের সাথে আমল করতে হবে। 2 নাম্বার হচ্ছে নামাজ পড়তে হবে। 3 নাম্বার হারাম কোনো খাবার খাওয়া যাবে না। অবশ্যই 4 নাম্বার হচ্ছে হারাম কোনো কাজে এটা করা যাবে না। যেমন কারো সংসার নষ্ট করে দেওয়া, অথবা কারো ভিতরে ঝামেলা সৃষ্টি করা, অথবা কাউকে মা বাবা থেকে দূরে সরিয়ে দেওয়া, এরকম কোনো হারাম কাজ করা যাবে না। হালাল ভাবে করতে হবে, তাহলে আপনার এই আমলে কাজ হবে ইনশাআল্লাহ। চিরুনির উপরে সূরা ফাতিহা 3 বার পরে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা কিন্তু অনেকেই চিরুনি ব্যবহার করি, বিশেষ করে মা বোনরা যারা আছে তারা আমরা অনেকেই চিরুনি ব্যবহার করি। আবার অনেক মা বোনদের মাথায় অনেক সমস্যা থাকতে পারে, মাথা ব্যথা হয় এবং মাথার চুল উঠে যায়, চুলের গোড়া নরম হয়ে গেছে, চুল বারবার উঠে যায়। তো এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দিয়েছেন কিভাবে আমল করলে এবং চিরুনির সাথে আমল করে রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দিবেন এবং আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবেন, আপনি সুস্থ থাকতে পারবেন। এটা কিভাবে করবেন আমি এখনই জানিয়ে দেব। তবে সূরা ফাতিহার ভিতরে যে শিফা আছে এটা আমরা অনেকে জানি না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআনটা রহমত হিসেবে শিফা স্বরূপ নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং কোরআনের ভিতরে শিফা আছে, আর এই সূরা ফাতিহার ভিতরে শিফা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। সূরা ফাতিহাকে বলা হয় আয়াতুশ শিফা, অর্থাৎ শিফার আয়াত। এই সূরা ফাতিহার ভিতরে অনেক শিফা আছে। আপনার পেটে ব্যথা, আপনার যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে, আপনি সূরা ফাতিহা 7 বার করে পানিতে ফু দিয়ে খাবেন, দেখবেন আল্লাহ তাআলা ব্যথা কমিয়ে দিয়েছেন। আপনি অসুস্থ, প্রচন্ড জ্বর, সূরা ফাতিহা 7 বার করে পানিতে ফু দিয়ে খাবেন। অবশ্যই ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এই সূরা ফাতিহার মাধ্যমে শিফা দান করবে। আপনি খাবেন, দেখবেন আল্লাহ তাআলা শিফা দিয়ে দিবেন। সুতরাং ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আমল করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সূরা ফাতিহার ভিতরে শিফা আছে এবং সে এটাকে এক সাপে কামড় দেওয়া রোগীকে সূরা ফাতিহা 7 বার করে ফু দিয়েছিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গিয়েছিল। এজন্য সূরা ফাতিহা একের সাথে আমল করতে হবে। তো এখন আপনি সূরা ফাতিহা প্রথমে ওযু করবেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে সূরা ফাতিহা 3 বার পড়ে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে চিরুনিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে বিসমিল্লাহ পড়ে মাথা আঁচড়ালে ওই মাথা থেকে চুল পড়বে না, মাথা ব্যথা কমে যাবে এবং মাথার বিভিন্ন রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। অসুস্থ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দিবেন। এজন্য অবশ্যই সুস্থতা হচ্ছে বড় একটি নিয়ামত, আর মাথা ব্যথা হচ্ছে বড় সমস্যা। মাথা ব্যথা হলে আর মাথাকে জাগিয়ে রাখা যায় না, শুয়ে পড়তে হয়। অনেক সময় দেখা যায় শরীরেও কাজ হয় না। এজন্য অনেক সময় দেখবেন মাথা ব্যথা হয় এবং মাথার বিভিন্ন সমস্যার কারণে চুল পড়ে যায়। তো সূরা ফাতিহা পড়ে যদি চিরুনিতে ফু দিয়ে আপনি মাথা আঁচড়ান, তাহলে দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং মজবুত হবে গোড়া এবং আপনার মাথার সকল সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা ফাতিহার মাধ্যমে শিফা দান করুক। সকলে বলেন আমিন।